সুপার সাবস্ক্রাইব বাটনে নক মারুন। তো চলুন আজ এর বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক আমাদের তাহির আঙ্কেলের বিখ্যাত ভাইরাল ডায়লগ দিয়ে। এই বসেন বসেন বইসা যায়। বাজারে রুরু সুমলা করে আর এই তাহির আঙ্কেলের বসে বসে তার টিম একটি গান তৈরি করেছিল। এছাড়াও রয়েছে তাহির আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ ঢেলে দেয় একটু চাটু চাকাচ্ছি চাকাবো খায় একটু আপনারা খাবেন ঢেলে দেই ঢেলে দেই ঢেলে দেয় ডায়লগটি নিয়েও প্রত্যাহিরান এবং তার টিম একটি গান বানিয়েছিল যা একসময় বিহিট একটি গান। মানে হুজুর না কয় তাই ডায়লগ আরো অনেকগুলো ভাইরাল ডায়লগ দেখবেন, তাই তাহির আঙ্কেলের আমি কি কাউকে গালি দিয়েছি এই ডায়লগটি দেখবেন প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোনো পরিচয় আছে আমি কি কাউকে গালি দিয়েছি জি না আঙ্কেল, আপনি গালি দিবেন কেন? আপনি তো ইনোসেন্ট। আর তাহির আঙ্কেল যখন তার বন্ধুর সাথে ডুয়েট জিকির করে বাকিটা ইতিহাস। ভূতের এক গাছে ধরা দিলে ভূত তাহির আঙ্কেল তার বন্ধুর সাথে সাথে আমাদের বাসার কুকুরও তাল মেলায়। আর কাকি যখন কল দেয় লে তাহির আঙ্কেল। হ্যালো এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আচ্ছা তুমি আবার কত দিন মাঝে যাবে লালাইতে এরকম বলো কেমন দিলাম আঙ্কেল? ভালোই তো দিলেন। আর সত্যি বলতে তাহির আঙ্কেলের মুখ থেকে যেটাই বাইরে হয় সেটা গান হয়ে যায়। গানের কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দয়া তোর লাইগারে। আর আমি তাহির আঙ্কেলকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এই জন্য তাহির আঙ্কেল আমাকে যা বলবে ধরুন নিয়ে আপনি যেগুলো করেছেন তাই নিয়ে তো একটু মজা করতেছিলাম, জান আপনাকে নিয়ে আর মজাই করবো না। আর বর্তমানে এখন তো তাহির আঙ্কেলের দিন শেষ মুরব্বীর বাংলাদেশ। হ্যাঁ, এই তবে মুরব্বীর দিন শেষ সোনামণির বাংলাদেশ। নতুন নতুন আর হুজুর মুরব্বী বইলা যে ভাইরাল হয়েছে তা নিয়ে হুজুর কি বলে আপনারাই শুনুন। আরেকটু আচ্ছা এখন একটা ভিডিও দেখাবো। আমি আর সাবান দেবো ভাই তো নতুন আমি তো সাবান বসো আমি বেশি যখন সাবান খাইছে আজ দিয়ে দিই এখন বসা তো এখন বলেন মুরব্বী হুজুর সেরা নাকি নাসির হুজুর সেরা? কমেন্টে জানাবেন। আমি কোনটা মানি না আমি সিরিয়া দেওয়ানা ও আমি বুঝিয়ে আমি মুখে এক ফোঁটা পানি নেই ভাই, এটা কোন দেশের ভাষা? আর তাছাড়া এগুলো কি কোনো ওয়াচ হইল ভাই? এগুলো দেখার পর আমি নিজেই আস্তে আস্তে শেষ। যাই হোক, এরপরে দেখবেন মেসেজ ড্রপ করা হুজুরের মেসেজ ড্রপ করা ডায়লগ। মেসেজ ড্রপ করা হুজুর দুষ্টু কোকিল গানে মিঠুন চক্রবর্তীকে মেসেজ ড্রপ করেছেন। আর সম্প্রতি মিরাজ আফ্রিদিকেও তিনি কিন্তু মেসেজ ড্রপ করেছেন। রিয়াজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর গাইস, আপনাদের কারো গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে তাহলে গার্লফ্রেন্ডকে ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করেন। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জান। এইসব মেসেজ ড্রপ করা করে দেখে মুস্তাফিজ রহমানি হুজুর যা বললো। আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। এই তো একটা কথার মতো কথা।
হ্যাঁ, হুজুরের সাথে আমি একমত। তাছাড়া আপনারা যদি কেউ পারেন নিজ দায়িত্বে তাকে পাবনার মানসিক হাসপাতালে রেখে আসেন। আচ্ছা ঠিক আছে, একটা মেয়েকে দেখে তুমি মানসিক শান্তি খুঁজে পাও, that's enough for you, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া হচ্ছে she is beautiful, she has the quality and she has everything that I want in my life. Am I right, brother? Am I right? এই ওয়েট, এই ডায়লগটা তো একটু চেনা চেনা লাগে। ও, মনে পড়ছে, এটা তো আসিফ হুজুরের ডায়লগ। একজন মেয়েকে দেখে যদি মানসিক শান্তি খুঁজে পাও, that's enough. আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া হচ্ছে she is beautiful, she has the quality and she has everything that I want in my life. Am I right, brother? Am I right? ও আচ্ছা, তাহলে মেসেজ ড্রপ করা হুজুর এখন অন্য ডায়লগও মেরে দেয়। এটা সত্যি আমি জানতাম না, এটা জাতির জন্য হাস্যকর। হুজুর 100% রাইট কথা বলছে, কারণ আমি দেখি ইমানে ইউটিউবের ভিডিও। যাই হোক, এই বিষয়ে কথা না বলি, এই বিষয়ে বেশি কথা বললে চাকরি থাকবে না। এই যে আমি এদিকে যাই। ভাই, এদেরকে স্টেজে কে ওঠায়? তাছাড়া ইনভাইটই করে। আর তার থেকে বড় কথা, এদের অনেক আওয়াজ কে পিঠা আছে শুনে? না? আমার তো এটাই বুঝে আসে না। যাই হোক, আমার মতো এত বড় মাওলানা আর কোনো জায়গায় খুঁজে পাবে না। আচ্ছা, উনি যদি ভালো বক্তা হইতো তাহলে এরকম না করে ভালোভাবে বলতো। আমার তো মনে হয় সবাই একই গোয়ালের গরু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে যাই বলেন, তাহিনী আঙ্কেলের আব্বু জানকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল। কারণ তাহিনী আঙ্কেলের জিকিরের সঙ্গে তার ভালোই মিল রয়েছে। তবে গাইস, সত্যি বলতে আমার কাছে যে ডায়লগটা সব থেকে ফানি লেগেছে সেটা হচ্ছে এটা। আর এটা দেখার পর আমি এবং আমার ছোট ভাই হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছি। আচ্ছা, আঙ্কেলের আরেকটা ফানি ক্লিপস দেখায়, তা না হলে তাহলে আঙ্কেল বলতে পারে মুরব্বিরে পাইয়া আমারে সবাই ভুলে গেছে। আচ্ছা, আঙ্কেলের আরেকটা ফানি ক্লিপস দেখায়, তা না হলে তাহলে আঙ্কেল বলতে পারে মুরব্বিরে পাইয়া আমারে সবাই ভুলে গেছে। কি দেখবো এক হুজুর ধরে গেল গা বাবা আইও তোরে এসে বের করাইতেছি মায়ের সাথে কইলে তো যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলবো, হুজুরদের আলোচনার মধ্যে অনেক কথা অনেকভাবে বোঝাতে হয়। তার মধ্যে হুজুরটা এমন কিছু করে বসে যেগুলো অনেক ফানি হয়ে যায়, কিন্তু ভিডিওর সামনে এবং পেছনে কিন্তু অনেক আলোচনা থাকে। তো যাই হোক, ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না, সবাই এন্টারটেনমেন্ট পারপাসে নেবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে, বাই। আর হ্যাঁ, আমার ফেভারিট হুজুর হচ্ছে মিজানুর রহমান আজারি। আমি আসলে তার ওয়াজ শুনে থাকি, আর মিথ্যা বলবো না, আসিফ হুজুরের কিছু ওয়াজ আমি শুনেছি। তো আপনার ফেভারিট হুজুর কে, সেটা কমেন্টে জানাতে পারেন। মানুষ যেন এটাই আছে না, আমি যে মানুষ বিশ্বাস করলে করে নেওয়া ভালো ভালো আবার খারাপ কথা খারাপ না ভাবনা মনে খারাপ হ্যাঁ ভাবলাম না বিয়ে করবো বিয়ে না পাইছি ঠিক আছে, আমি কেন? তবে আমার প্রশ্ন হলো, আপনি কি বলেন? মানে অস্থির হুজুরের কাজ দিয়ে আমাদের বিয়ে সবার আগে তাহি তাই ওই বলে যাও হ্যাঁ
জীবনে কত দোয়া করছি বাবা, বিলটা দোয়া করেছি না। এত আল্লাহ বারেক লানা ফি মা ফি কানা। এটা বিলটা হতো। কারণ একবার নিজের হাতে এসে বুঝে বিলটা দোয়া করতে না। আমি কই জীবনে কত দোয়া করছি বাবা, বিলটা দোয়া করেছি না। এত আল্লাহ বারেক লানা ফি মা ফি কানা। এটা বিলটা হতো। দেখে আছে বলে কি দেখে আরে ন্যানটা করেছে মেলায় যাইবা তো তাই যে হুজুরের ওয়াজ দেখে তো মামু আস্তে আস্তে মুইতে মুইতে দিব আর জিনিসটা তো মরেই যাবি জিনগুর মধ্যে তাই যে হুজুরে ছেড়ে দিলে জিনগুলো বাবা গো বাবা আমি বিদেশে যাই মুরব্বী হুজুরটাও সুন্দর খারাপ না হ্যালো, ওরা কেমন আছে? মাসিগুলো অনেক ভালো আছে। আজকের এই ভিডিওতে দেখো হুজুরদের বাইরে কাণ্ড কারখানা। হ্যাঁ, আজকাল হুজুরদের বাইরে কর্মকাণ্ডগুলো বেশি বাইরে হচ্ছে। ওরে বাবা আমার তো বেশি এখানে যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকে ভিডিওটি 500 কমেন্ট করে দেন। তাহলে লাইক দিয়ে শুরু করা যায়। মাইয়ারা না আছে এটা একটা শেষ মুহূর্তে টান উঠে মাঝে দেখে মাইয়ারা নাচ বন্ধ হয়েছে কর্মকাণ্ডগুলো বেশি বাইরে হচ্ছে। কোথায় যদি এখানে করা পারে মেয়েরা নাচতে গেছে তো এখানে যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকে ভিডিওটি 500 কমেন্ট করে দেন। তাহলে লাইক দিয়ে শুরু করা যায়। দেখো এটা পাইছো বাইরে ভাই এটা জিকির নাকি অন্য কিছু? কি আগে জিকির রে ভাই। তবে এই জিকিরের চেয়ে জিকিরের ফাঁকে মিলে বৈশাখ ছিল। কেউ মুরব্বী আপনি কি একলাই জিকির পারেন? আমাদের তাহিরি হুজুরের সাঙ্গুকাঙ্গদের জিকির তো শোনে নিলে মুর্শিদাবাদ হুজুরের সাথে এই জিকির এখন বাইরা এটা শুধুমাত্র ভাইরাল হয়েছে তা নয়, এটাতে গানও বের হয়েছে। শুধু কি গান বের হয়েছে, এটা দিয়ে টিকটকও তৈরি হয়েছে। একটা সময় কথা থেকে আমি সারা ছিল। আচ্ছা ভাই রোজের লোক থেকে কি কমেন্ট জানাতে তাই কেন আপনার ভালো লাগে একটা কারণ অবশ্যই বলবে। এই পৃথিবীর মানুষগুলো যে মূর্তি করতে যায় সেটা তারেক মনোয়ার কি দেখলে বোঝা যায়। গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনূস। আচ্ছা এখন তো কি খবর? এই গুলো আমি বকরিষ্ট করব ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। 30,000 কোটি বর্তমান আনছে। আল্লাহ তোরে আরো বরকত দিতে ইউনূস ভাই। ও কাকা আল্লাহ তোরে বরকত দিতে। আমাদের কাকা কইতেছি। যাই মুজি আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারলাম। জীবনে তো কিছু করতে হলে বেশি বেশি করে খোঁজ পারতে হবে। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড অসুস্থ হয়ে পড়েছে, তাই ড্রপ নিজের পরামর্শ নিয়ে তাকে কেমব্রিজে ড্রপ করেছিলাম। ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো, সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা পড়াশোনা হবে না,
একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করো। কিন্তু হুজুর আমাকে শাদী করার কথা বলে, কিন্তু সে নিজেই করে নাই। আমি জীবনে বিয়ে করবো না। আয় হায় খাদু, সরি কেন করবেন না? কারণ বিয়ে করলে ওয়াইফকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, কারে পছন্দ করছে আপনি কি জানেন? এরপর হচ্ছে তারেক মনোয়ার, যে সবকিছু বন্ধু লোকেশন ব্যবহার করে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে উইকে খেলেছি 1990। রিটার আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ রিটার হয়েছি। ভয় করেছেন কারণ এরকম হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দেওয়া অক্সফোর্ডের মিস্টার জ্যাকসন 1990। তো যাই হোক 1990 সালে হুজুরের মতো আপনার ফ্রেন্ড সার্কেল এমন কে আছে যে সবসময় চাপাবাজিতে এক্সপার্ট? আমি হেলিকপ্টার উঠতে চাই। আমি হেলিকপ্টার দেশের আমি রকেট আমি টুরিস্ট তারে নতুন বলি কিছু কিছু হুজুর স্টেজে গান করে নাকি গজল করে বুঝতে পারি না। এইরকম একটা গান কোথায় যেন শুনেছিলাম, কল্পনা করে সুস্থ ঠিক আছে, কিন্তু হুজুরকে তাও বাংলা দেখে আমি বলি এখনো পাই নাই কোনো বলি যে মানুষের সাথে খুঁজে পাও। এখন আমি মানসিক শান্তি পাইলাম না, কিন্তু শারীরিক পছন্দ করে না। তবে শারীরিক তুমি শোনো, তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় ছিল। আমি শারমিনের জামাই, আল্লাহ আপনি বানাইতে জামাই, সমৃদ্ধ বানাইতে জামাইকা। এইরকম জামাইকে কে আছে হাত তোলো, যার নিয়ে অনবরত শ্বশুর বাড়িতে প্রশংসায় বাসায়। আহারে বাবা আগবে আল্লাহ তো সবরা দিতে। হ্যাঁ তাই বলি, ব্র্যান্ডের কিছু না করে ব্র্যান্ড সবাই নিজে তৈরি করো। ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করার ট্রাই করো। হ্যাঁ প্রিয় ডলারগুলি সেই কথাই বলেছে। তখন তোমাকে আইফোন 16 কিনতে হবে না, নিজের একটি আইফোন 16 কোম্পানি থাকবে। তোমার হাতে টাইপ ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে। তো এই জিনিসগুলো তাই হুজুর পৃথিবীর সেরা কি বলার পর যা হয়। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরাটা একটু বসেন বসেন। যদি আর সিনেমা এই থেকে শুক্রবারে মসজিদে বিদায় পাওয়ার পর আমার বন্ধুদের অবস্থা। আর অন্যদিকে পরিবার চাপে যখন আমার বন্ধু মাদ্রাসায় পড়ে, আর এদিকে আমার বান্ধবী পরিবার আটকায় হুজুরি থেকে মনে হয়েছে। আমার বাবা আমার মসজিদে ইমাম ছিলেন, তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার। আপনি বসে আছেন রেস্টুরেন্টে। এই সোনামণিদের জন্য মুস্তাক কয়দিন যাবো না। সোনামণি হওয়ার সোনামণি এখন সুযোগ আছে, যেই হার আসলে ওখানে চলে যাও। এই যদি যখন শেখ হাসিনা আপা টাকার বিনিময়ে বেশি বাড়া করে, তখন যা হবে। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আচ্ছা আপনি কি আমি বলে ফেলেছেন? ওয়াজের ময়দানে জয় বাংলা। আর এইসব কোয়াপাইনগুলো রাতভর কি করে হুজুর? একবারে মসজিদের কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাতভর যাকে হ্যাঁ হুজুরটা যদি ভালোই যারা কোলাপান বিষয়।